হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে রেসিপি হলো মাছের ঝোল। আর কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, আর আমরা যেহেতু বাঙালি তাই মাছ প্রিয় তো হবেই। তাই বাড়িতে মাছ হয় না এমন কোনো দিন নেই। রেগুলার একই রকম খেতে খেতে আর ভালো লাগে না মাছের ঝোল। আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করা যাক, কিছুটা বিয়েবাড়ির স্টাইলে, কিছুটা নিজের মতো করে। ফার্স্টে দেখো একটা ফ্রেশ কড়াই নিয়ে তেল দিয়েছি সর্ষের, তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা আর দিয়েছি শুকনো লঙ্কা। এবারে মশলা অ্যাড করলাম। মশলার মধ্যে আছে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, হালকা মতো পেঁয়াজ দিয়েছি একটু। রসুনটা কিন্তু এখানে বাদ দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো। আর এখানে দেখো হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। মশলা তো পুরোপুরি কষে গেছে। এবারে আমি আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে ফ্রাই করে তুলে রেখেছিলাম, সেই আলুগুলোকে অ্যাড করে দিলাম। মশলার সাথে আলুগুলোকে এবারে ভালো করে কষিয়ে নেবো একটু। মশলাটা যেহেতু লেগে লেগে আসছে, ওই জন্য এখানে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। দেখো কিছুটা জল অ্যাড করে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে ভালো করে মাছে আলুতে মশলাতে কষিয়ে নেবো কিছুক্ষণ। খুব ভালো করে আলু, মশলার মাছ কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো এবারে জল অ্যাড করে দিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে এবার ঢাকাটা খুলে দেখলাম পুরোপুরি কিন্তু হয়ে এসেছে। তো এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে গরম মশলা অ্যাড করব, তাহলে কিন্তু আমাদের রেসিপিটা হয়ে যাবে। মাছের ঝোল রেসিপিতে একদমই কিন্তু গরম মশলা গোটা বেটে দেওয়ার চেষ্টা করবে না, তোমরা চেষ্টা করবে কিন্তু পাউডারটা দেওয়ার। মাছের ঝোলে গোটা গরম মশলা কিন্তু একদমই ভালো লাগে না, এটা পাউডারটা দিলেই খেতে ভালো লাগে। আর আমিও দেখো পাউডারটাই কিন্তু অ্যাড করলাম। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল মাছের ঝোল। আর আজকের মাছের ঝোলটা পুরোপুরি অন্যরকম ভাবে বানিয়েছি, আশা করি আমাদের বাড়ির সকলের ভালো লাগবে। আর তোমরাও কিন্তু এভাবে একটু ট্রাই করো। তো মাছের ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর দেখো কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি সকলের ভালো লাগবে। আজকের ভিডিও তো এখানেই শেষ করছি, আসবো আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে। যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আজকে এতটুকুই, টাটা।